হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম। তো সকাল সকাল আজকে আমাদের ম্যাগি টিফিন হচ্ছে। আমি ম্যাগি বানিয়েছিলাম আর মা আর অংশু আজকে চলে যাবে, তো তার জন্যই ম্যাগি করে দিয়েছি একদম ঝটপট করে। আর ম্যাগির সাথে হলো চা। তো দেখো ওরা দুজনে দুই ভাইয়ে টিফিন নিয়ে বসেছে, আর এদিকে মাও খাচ্ছে, ত্রিশুর বাবাও খাচ্ছে। এখন আমারও চা টিফিন হয়ে যাবে, আর তারপর ওরা রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। তো দেখো মানে ও যেতে চাইছিল না, আমার ভাইয়ের ছেলেটা আর কি, ও যেতে চাইছিল না, থাকতে চাইছে, কিন্তু ওর আজকে ক্লাস আছে। আজকে যেহেতু সানডে অনেকগুলো ক্লাসই থাকে, তো তার জন্য ওর মা ফোন করেছিল সকালবেলা যে চলে যাওয়ার জন্য। তো ও এখন দেখো ওর পিসু নিয়ে ওকে দিয়ে আসবে আর কি, ত্রিশুর বাবা নিয়ে যাচ্ছে মা আর অংশুকে। তো চলো আমি ওদেরকে আগিয়ে দিলাম, তারপর সোজা চলে আসলাম, রান্নাবান্না বসিয়ে দিলাম। তো এখানে দেখো আজকেও উনুনে রান্না করছি, বাইরে রান্নাবান্না করছি। তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, সবার প্রথমে ভাতের হাঁড়িটা বসিয়ে তারপর হলো গিয়ে সবজি কেটে নেব। আর আজকে এখানে দেখো সবজি হিসেবে আমি বের করে নিয়েছিলাম, ফ্রিজে ছিল শসা, তো আমি শসাটা বের করেছি, আলু বের করেছি, শসা করব, মানে রান্না করব। আর কী দিয়ে কী করবো ঠিক এখনও ডিসাইড করিনি। তো সবজিগুলো আগে সবার প্রথমে কেটে নিই, তারপর রান্নাবান্না করব। এখানে রৌদ্রটাও চলে আসছে, আর ছেলে একটু ক্যামেরা করে দিচ্ছে। ওর যেহেতু এখন স্কুল নেই, এক্সাম নেই, পড়াশোনার চাপটা একটু কম আছে, তাছাড়া আজকে সানডে, তো এই আর কি। তো এখন দেখো আমি সবজিপাতি কেটে এখানে রান্না চাপিয়ে দিয়েছি। আমার এদিকে রান্না হয়েও গেছে, এখানে আমি শসা করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো অনেক দিন ধরে ইচ্ছে করছিল শসা দিয়ে চিংড়ি মাছ করার, কিন্তু সেরকমভাবে বাজার থেকে চিংড়ি মাছ আনাও হয় না। এই চিংড়ি মাছগুলো আমাদের পুকুরের একদম ফ্রেশ টাটকা চিংড়ি মাছ, কালকেই ধরেছিল। তো আজকে এগুলো মানে কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে এগুলো দিয়ে শসা দিয়ে রান্না করছি। তো এখানে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, তরকারিটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর কেমন হয়েছে দেখতে, টেস্টি টেস্টি হয়েছে। তো তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর আমার বর এরকম লাল লাল তরকারি একদমই পছন্দ করে না, ও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খেতে চায়। কিন্তু আমার হলো একটা ঝামেলা, মানে কাঁচা লঙ্কাটা আবার এই যে পেস্ট করার ঝামেলা, তো কেটে দিলেও মনে হয় তরকারিটাতে ধরে না সেরকম। তার জন্য আমি মাঝে মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়েই করে ফেলি, মাঝে মধ্যে না, আমি অল টাইম এই লঙ্কা দিয়েই করে ফেলি, যেটা শরীরের পক্ষে আমাদের খুবই খারাপ। তো বন্ধুরা রান্নাবান্না জাস্ট শেষ হলো, আর কিচেনও মোটামুটি গুছিয়ে নিয়েছি, ঘরদোরগুলো ঝাড়ু করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, মোটামুটি সব কাজ হয়ে গেছে। ছেলেও স্নান দান করে খেয়ে দিয়ে এখন চলে গেছে ওর ক্লাসে। তো আমি এখন দেখো কিছুক্ষণ বসে মোবাইল ঘাঁটছিলাম, তার ফাঁকে মনে হলো যে না, বেলা মোটামুটি হয়েই যাচ্ছে, 12টা বেজে যাবে কিছুক্ষণের মধ্যে। তো চলো আগে স্নান দান সেরে আসি, তারপর স্নান করব, পুজো দেব। আর কাল থেকে না বন্ধুরা প্রচণ্ড মাড়িতে একটা মাছের কাঁটা মনে হয় বিঁধেছিল, তার জন্য মাড়িতে প্রচণ্ড ব্যথা করছে। তো শরীরের যখন কোনো অংশে ব্যথা বেদনা হয় তখন কি হয় বলো তো, তখন আর কিচ্ছু ভালো লাগে না। তো আমার ভালো লাগছে না, কথাও বলতে মনে মনে হচ্ছে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন চলো, এই যে মোবাইলটা দেখো ডিস্টার্ব শুরু করে দেয়। তো এখন চলো স্নান দান সেরে আসি, স্নান করে এসে পুজো করতে হবে, ঠিক আছে? তো পরে কথা হচ্ছে আবার। আর এই যে দেখো এখানে বাসন মেজে নিয়ে রেখে দিয়েছি, এগুলো গোছানো হয়নি। আর আজকে একটা জিনিস করেছি, সেটা হলো এই যে দেখো মিষ্টি আলু পুড়েছি। এই যে কে কে খেতে পছন্দ করো বলো তো, এগুলো আজকে যেহেতু উনুনে রান্না করেছি তাই মিষ্টি আলু পুড়েছি, আমার কিন্তু খেতে এভাবে ভীষণ পছন্দ, সেদ্ধুর থেকেও। আর কিছু বাজে চলে এসেছে আজকে আমাদের এখানে বাজার। তো এখানে দেখো গাজর আর শসা এটা চলে এসেছে, এখনও ফ্রিজে ঢোকায়নি, কারণ একটু পর ঢোকাবো, ঠিক আছে? তো চলো স্নান দান করে এসে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা স্নান ধান করে এসে আর কথা হয়নি, কারণ কি বলো তো, স্নান করে এসে এই যে দেখো আমি কিন্তু একটু সাজুগুজু করেছিলাম পুজো টুজু করে, কারণ আজকে অনেক দিন হয়ে গেছে আমার কোনো রিলস ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকে ভাবলাম চলো দুপুরবেলাটায় একটু ফ্রি আছি, তো একটু রিলস ভিডিও শ্যুট করে নিই। তার জন্য আমি একটু রিলস ভিডিও শ্যুট করেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমার পেছনে ঘড়ি দেখতেই পাচ্ছ কটা বাজে, প্রায় 5টার মতো বেজে আসছে। আর এই টাইমে আমি এখন ভাত খাচ্ছি, কারণ দুপুরবেলার মানে খাওয়া হয়নি, টাইমটা অনেকটাই হয়ে গেছে। আর ছেলে বর ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে ওদের ক্লাসের জন্য ছোটাছুটি করছিল আর কি। তো ও ক্লাস সেরে চলে এসেছে, এখন বাবা ছেলে ঘুমিয়েছে, আর আমি এখন দেখো রিলস বানিয়ে তারপর খেতে বসেছি। তারপরে চলে আসলাম তোমাদের সাথে সেই সন্ধেবেলা। তো এখানে দেখো বাসনগুলো দুপুরবেলা আমি মেজে এনে রেখেছিলাম, সেগুলোই এখন সুন্দর করে র্যাকটাতে গুছিয়ে রাখবো।
আর আমার কিচেনটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কিচেনটা হলো পুরোটা মানে টিনের আর হলো অর্ধেকটা ওয়াল। তো এই কিচেনটাকেই ছোট্ট একটা কিচেন আমার, সে একটা বড়সড় কিচেন নয়, এই কিচেনটাকেই ছোট্ট মোট্টোভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভালো লাগে। তো তার জন্য রান্না শেষে আমি সব কিছু মোটামুটিভাবে গুছিয়ে রাখি, কিন্তু দুপুরবেলাটা শরীরটা প্রচণ্ডই ক্লান্ত হয়ে যায়, তখন এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছে করে না। তাই বাসনগুলো যখনই ধুয়ে নিয়ে এসেছিলাম তখন আর গোছানো হয়নি। তো এখন দেখো কিচেনে এসে সবার প্রথমে বাসনগুলোকে যার যার জায়গায় রেখে দিয়েছি। তো এখন মানে একদম গোছানো গোছানো লাগছে রুমটা। আর এখন সন্ধেবেলার একটু টিফিনের ব্যবস্থা করব। আর বাজারও চলে এসেছে আমাদের, সকালবেলা হালকা একটু বাজার এসেছিলো। এখন দেখো এগুলো তো সকালবেলা আনা হয়েছে সবজি, কি এনেছে চলো দেখাই তোমাদেরকে। সে বেশি কিছু আনেনি আজকে। এখানে দেখো মিষ্টি আলু, আজকে যেহেতু সানডে মাছ মাংস কিছুই আসবে না, কারণ কালকে সোমবার আমরা নিরামিষ খাই, তো তার জন্যই মাছ মাংস আজকে আনা হয়নি। আর এখানে দেখো কিছু বরবটি এনেছে, কিছু করলা এনেছে, তো এগুলোই এখন আমি সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। তো এই আজকের সবজি বাজার, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা যেহেতু ডেলি ব্লগ করি, তো ব্লগের মাধ্যমে আমাদের রোজকার লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্য ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলোও শেয়ার করি। এখন দেখো সন্ধেবেলা একটু রেডি হয়ে পড়লাম, কারণ কি বলো তো, রেশনে যাব। আজকে অনেক দিন হয়ে গেছে রেশনে ইকেওয়াইসি করার জন্য মানে যেতে বলছিল ত্রিশুর বাবা, কিন্তু সময় হয়ে ওঠেনি। তো আজকে একটু টাইম পেলাম, চলো রেশন থেকে ঘুরে আসি। গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন আমরা চা খাচ্ছি। এই যে এখানে চা, ত্রিশু আজকে দুধ নেই, ত্রিশু একটু চা খাচ্ছে। দেখো ত্রিশুর বাবা আজকে একটু চা দিয়ে দিয়েছে। আর আমরা একটু বের হয়েছিলাম, তো ফেরার পথে দেখো এখানে এই যে বিস্কিটগুলো নিয়ে এসেছি, তাছাড়া এই পেটিস আর কিছু ওষুধপত্র আনা হয়েছে। তাছাড়া আমরা গিয়েছিলাম একটু রেশনে। এখন তো রেশনে সবাই জানো যে এখন রেশনে ইকেওয়াইসি করা হচ্ছে, তো সেটা করার জন্যই রেশনে গিয়েছিলাম, কারণ মানে অন্যদিন সেরকম একটা টাইম পাই না। তো আজকে একটু সানডে বাড়িতেও ছিলাম, তিশু বাবাও বাড়িতে আছে, তো তার জন্য আমরা গিয়েছিলাম রেশনে, ইকেওয়াইসি করে আসলাম। আর এখন চা খাচ্ছি। আসার পথে আমার একটু ওষুধ নিয়ে এসেছি, কারণ একটা দাঁত না প্রচণ্ড ব্যথা করছে আজকে 2 দিন ধরে, দেখো মুখটা ফুলেও গেছে। আর তাছাড়া হলো গিয়ে একটু চায়ের জন্য এই যে বিস্কিট টিস্কিট একটু নিয়ে এসেছি। তো এখন আমরা চা খাচ্ছি দেখো। আর ত্রিশুর আজকে অনেক দিন ত্রিশু দুধ খেতে পারছে না, কারণ আমাদেরকে যারা দুধ দেয় ওদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তার জন্য মানে দুধ দিচ্ছে না আর কি, তো ত্রিশুও খেতে পারছে না।